আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইভিনিং স্ন্যাক্স রেসিপি। প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, সেই সাথে নিয়ে নিলাম 1 কাপ আটা। আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি, আপনারা চাইলে এখানে ময়দাটাও নিয়ে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম দিয়ে নেব। এখানে একটা কথা বলে নেই, আটাগুলো যতটা ভালোভাবে ময়াম দেওয়া হবে নাস্তাগুলো ততটাই খাস্তা হবে। খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবেন, একসঙ্গে বেশি পানি দিয়ে দিলে ডোটা অনেক অংশে নরম হয়ে যেতে পারে। তাই ঠিক অল্প অল্প করে দিয়ে এভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু খুব ভালোভাবে সাইডে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এপাশে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি নাস্তাগুলো তৈরি করার জন্য। পুরটা রেডি করে নেব। প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন তেলটা মোটামুটি পর্যায়ে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সঙ্গে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের মাঝে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়, বাদামি রং আসছে, ততক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা এখানে একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ পুরটা রেডি করার সময় এখানে চাট মশলা ব্যবহার করা হবে। চাট মশলার ভিতরে যেহেতু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। সামান্য কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1/3 কাপ মুসুর ডাল আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে চুলোর আঁচটা লোতে রেখে কাজটা করে নিতে হবে। এখন বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, এই পানিতেই পুরোপুরি রান্নাটা করে নেব। আর ডালগুলো খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চুলোর আঁচটা যেহেতু লোতে রেখেছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এই পর্যায়ে ঢাকনা খুলে ওপর থেকে 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা ঠিক সেদ্ধ হওয়ার পর ব্যবহার করবেন ডালগুলো, তাতে করে মশলার যে স্মেলটা সেটা ভালো থাকে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিলি ফ্লেক্স। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব শেষে বেশি করে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর শীতকালে ধনিয়া পাতাটা সব কিছুতে খেতে ভালো লাগে, সেজন্য একটু বেশি করেই দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আগের থেকে অনেক অংশে
সফট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে 1 মিনিটের মতো একটু মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ডোটাকে 2টা ভাগ করে নিলাম। এখন একটা ভাগ আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান নাস্তাগুলো আরও বেশি করে তৈরি করবেন তাহলে এখানে 4টা ভাগ করে নিতে পারেন। আমি একটু বড় বড় করে তৈরি করব, তাই 2টা ভাগ করেই নিয়ে নিলাম। এখন একটা ভাগ নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। রুটিটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন যথাসম্ভব এটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার। দেখতেই পাচ্ছেন রুটিটা আমি বেলে নিয়েছি, বেশ পাতলা করেই বেলে নিয়েছি। এখন এই রুটির ওপরে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে রুটির চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি, আর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। যেরকম আমরা পরাটা তৈরি করি ঠিক ওই একই রকম। এখন এই পাশ থেকেও একটু ভাঁজ দিয়ে উপরে তেল দিয়ে নিচ্ছি, তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে নেব। এভাবে করে আমি 2 সাইড থেকেই ভাঁজ দিয়ে একটু তেল দিয়ে উপরে হাতের সাহায্যে, তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে দেব। এভাবে করেই কাজটা আমি করে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে আমরা পরাটা যেভাবে তৈরি করি এই প্রসেসটা ঠিক একই রকম। এখন নিচ থেকে ঠিক এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি একটু, আর শেষটা এখানে আমি একটু পানি দিয়ে মুখটাকে সিল করে নিয়েছি। এখন হাত দিয়ে হালকা করে একটু চেপে নিলাম, একটা চাকুর সাহায্যে আলতো করে কেটে নিলাম। আমি একটু বড় সাইজের করে নাস্তা তৈরি করব, সেজন্য একটু বড় বড় করে লেচি কেটে নিলাম। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আমি একটা ভাগ থেকে 3টা তৈরি করে নিলাম। এখন হাত দিয়ে হালকা করে একটু চেপে নিচ্ছি। এখন 2টাকে আমি সাইডে রেখে আর একটা দিয়ে রুটি তৈরি করে নেব। অবশ্যই একটু আলতো করে রুটিটা বেলার চেষ্টা করবেন। আর এভাবে করে যদি নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয় তাহলে খুবই ফুলকো ফুলকো হয় আর ভীষণ মুচমুচে হয়। এখন রুটিটা তৈরি করে নিয়েছি, যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটার থেকে আমি 2 চামচের মতো পুর নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে হাতের সাহায্যে আমি রুটিটার চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই পানি লাগিয়ে এই নাস্তাটা তৈরি করবেন, না হয় মুখটা যখন সিল করবেন সেটা খুলে যাবে। এভাবে করে পানি লাগিয়ে করলে মুখটা খোলার সম্ভাবনা থাকবে না। এখন ঠিক হাত দিয়ে এভাবে করে টেনে মুখটা সিল করে দেব। একটু লক্ষ্য করলেই নাস্তাটা কিভাবে তৈরি করলাম বুঝতে পারবেন। এখন হাত দিয়ে চেপে চেপে 2 সাইডটা সমান করে নিচ্ছি। এভাবে করে এক এক করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি, পছন্দ মতো কালার করে ভেজে তুলে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি, প্লিজ
ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে। এই পর্যায়ে নাস্তাগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারাও সন্ধ্যায় এভাবে চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু